ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে ফার্মা সেক্টরের কোন কোন শেয়ারগুলো ভালো হতে পারে। এই সেক্টরে টোটাল 32টি শেয়ার রয়েছে, তো 32টি কোম্পানি কিন্তু ভালো পারফরমেন্স করছে না। তো সেখান থেকে আমি শর্ট লিস্ট করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে কোন কোন শেয়ারগুলো এবছর ভালো করার সম্ভাবনাটা বেশি। তো আশা রাখি আপনারা ধৈর্য সহকারে আমার সাথেই থাকবেন এবং এখানে কোনো স্টকই বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না, শুধু আপনাদের জন্য যে একটা নলেজ শেয়ারিং করা, যাতে আপনারা ফাইনালি এখান থেকে পিক করে ভালো শেয়ারগুলো চুজ করতে যাতে আপনাদের ইজি হয়, সেই কারণেই আসলে আমি এই স্টকগুলো নিয়ে আপনাদের সামনে তুলে ধরা। তো ভিউয়ার্স, চলুন এবার আমরা মূল পর্বে শুরু করি। প্রথমে আমরা যদি খেয়াল করি 32টির মধ্যে প্রথম হচ্ছে যে এসিআই। এসিআই গ্রুপটি আমার কাছে মনে হয়েছে যে তারা একটা লং টার্মের পরে গিয়ে এখন প্রফিটের মুখ দেখেছে এবং তারা লসের টাইমেও কিন্তু দেখা গিয়েছে এই স্টকটি আপনার ভালো একটা ডিভিডেন্ড দিয়ে এসেছিল। তো সেক্ষেত্রে আমার কাছে এই গ্রুপটি অন্যতম। এরপরে যদি আসি এসিআই ফর্মুলাও, তাদের বিজনেস গ্রোথটা অন্যান্য সময়ের তুলনায় অনেক বৃদ্ধি হয়েছে। তো এটাও আমার কাছে একটা পজিটিভ মনে হচ্ছে। যে এরপর যদি আসি তাহলে একমি ল্যাব লিস্টে আসবে। একমি ল্যাব আমার অন্যান্য ভিডিওতেও ছিল যে একমি ল্যাব তাদের ব্যবসায়িক ধারাবাহিকতা প্রত্যেক বছর ভালো একটা পারফরমেন্সের দিকে নিয়ে যাচ্ছে এবং হচ্ছে যে প্রত্যেক বছর তারা কিন্তু ভালো ইপিএস গ্রো করে যাচ্ছে এবং আগামীতে আরও সম্ভাবনা রয়েছে এই গ্রুপটির। এরপরে যদি আসি তাহলে আসবো আমি আপনার বিকন ফার্মা। তাদের বিজনেস গ্রোথ হচ্ছে, জানি না এই স্টকটি সামনে আর কেমন বাড়বে, কারণ অলরেডি অনেক প্রাইস বেড়েছে। তো আমি এখানে প্রাইস রিলেটেড কোনো কথা বলতে চাচ্ছি না, যারা ভালো করছে কিংবা ভালো করবে তাদেরকেই তুলে ধরার চেষ্টা করব। তো বিকন ফার্মা আমরা জানি যে ক্যান্সার রিলেটেড ভালো একটা স্পেশালিস্টে, তারা মেডিসিন একটা সেক্টর নিয়ে ভালোভাবে কাজ করে যাচ্ছে। এরপরে যদি আমি ধরি তাহলে বেক্সিমকো ফার্মা। বেক্সিমকো ফার্মা তাদের হচ্ছে যে আমরা যদি চিন্তা করি কিছু তাদের কমন প্রোডাক্ট রয়েছে যেটা আমরা সবাই জানি চিনি, লাইক নাপা, এরকম করে অনেক কিছু প্রোডাক্ট আছে যারা আমরা মানে বলার সাথে সাথেই চিনতে পারি। তো তাদের এইরকম কিছু প্রোডাক্ট রয়েছে এবং প্রত্যেক বছর তাদের বিজনেসের গ্রোথ বৃদ্ধি হচ্ছে এবং পাশাপাশি তারা করোনার জন্য যে দেখতে পাচ্ছি যা এ দেশে প্রথম তারা মুখে খাওয়ার ট্যাবলেট বানাতে যাচ্ছে এবং অন্যান্য ফার্মা সেক্টরও বানাচ্ছে, কিন্তু তারা অনুমোদন ফাইনালি পেয়ে গিয়েছে। তো এই ছিল। তার বাদে হচ্ছে কি আমরা দেখবো যে ইবনে সিনা কিছু নতুন নতুন প্রোডাক্ট এনেছে যেগুলো হচ্ছে যে তারা মার্কেটে ভালোভাবে সাকসেসফুলি গ্রোথ করেছে। যেমন গ্যাস্ট্রিকের নিয়েও আমি খুব শুনেছি, তাদের গ্যাস্ট্রিকের বেশ কিছু লিকুইড প্রোডাক্ট এসেছে এবং তাদের বিজনেসও কিন্তু যদি দেখা যায় যে 2021-22-এর, তাহলে কিন্তু তাদের ইপিএসও অনেক গ্রো করেছে। এরপরে আসবে জেএমআই সিরিজ। জেএমআই সিরিজ আমার কাছে মনে হচ্ছে যে তারা একটা ভালো অবস্থান তৈরি করেছে করোনার সময়, কারণ দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে টিকা দিতে হচ্ছে এবং তাদের সিরিজের বিজনেসটা অনেক গ্রো করেছে। তো এর জন্য জেএমআই সিরিজ অব্যাহত থাকবে। কোহিনূর আমার জানা মতে হচ্ছে তার কেমিক্যাল রিলেটেড, যেমন সাবান, কসমেটিক্স এই রিলেটেড প্রোডাক্ট বানায়। তো ফার্মা সেক্টরে যেহেতু আছে, আমার কাছে মনে হচ্ছে কোহিনূর প্রত্যেক বছর ভালো একটা ডিভিডেন্ড দিয়ে আসে। যারা লং টার্মের জন্য মানে আপনার ভালো একটা প্রফিট টেক করতে চায় তাদের জন্য আমি বলবো যে কোহিনূর অন্যতম। এরপরে যদি আসি তাহলে হচ্ছে মেরিকো। মেরিকো একটি বাইরের কোম্পানি। তো তারা প্রত্যেক বছর অব্যাহত রাখে যে ভালো একটা ডিভিডেন্ড দেওয়ার জন্য এবং তারা একটা দক্ষ টিম নিয়েই কিন্তু আপনার পরিচালিত হয়। এরপরে আসছে ওরিয়ন গ্রুপের ওরিয়ন ফার্মা এবং ওরিয়ন ইনফিউশন। তো তারাও ভালো গ্রো করে যাচ্ছে এবং আগামীতে আমার কাছে মনে হচ্ছে তারা একটা ভালো লিড জেনারেট করবে। এরপরেই আসছে রেকিড ভেঞ্চার এবং রেনেটা।
রেকিট ভেঞ্চার ফার্মা সেক্টরের প্রোডাক্ট না বানালেও মানে কেমিক্যাল রিলেটেড তাদের ভালো বেশ কিছু প্রোডাক্ট রয়েছে, এবং আমার কাছে মনে হচ্ছে যে রেকিট ভেঞ্চার সে জায়গাটাই রাখবে। আর রেনেটা আমরা জানি যে অন্যতম বাংলাদেশের বেশ ভালো একটা অবস্থান তৈরি করে রেখেছে। তো তারাও কিন্তু প্রত্যেক বছর ভালো একটা মিশ্র ডিভিডেন্ড দিয়ে থাকে, যার ফলে হচ্ছে যে যারা আমরা লং টার্মে ইনভেস্টমেন্ট করে রাখি তাদের জন্য ভালো একটা। এরপরেই আসবে আসলে স্কয়ার ফার্মা। স্কয়ার ফার্মা আমরা জানি যে কেনিয়াতে অলরেডি অপারেশন শুরু করেছে, এবং তাদের বিজনেস গ্রোথ প্রত্যেক বছরই ইনক্রিজ হচ্ছে, এবং পাশাপাশি তারা ভালো নাম্বার অফ ডিভিডেন্ড দিয়ে আসছে। যেটা হচ্ছে যে আমরা যদি চিন্তা করি যে 2000 সালে যে 80,000 টাকার স্কয়ার ফার্মা কিনেছে, 2016-17 সালে এসে সেটা কোটি টাকার ভ্যালু হয়ে গিয়েছে। তো যারা লং টার্মে এরকম চিন্তাধারা করে ভালো স্টকগুলো রেখে দিতে পারবে তাদের জন্য কিন্তু এটা একটা একটা টাইমে গিয়ে ভালো একটা রিটার্ন। হয়তো এটাতে অনেক প্রচুর পরিমাণে ধৈর্যের ব্যাপার। তো আমি আসলে মূলত কিছু কিছু এইরকম বেছে বেছে একদম যাদেরকে তুলে ধরলাম, তারা আগামীতে আমার কাছে মনে হচ্ছে এই মার্কেটটা তুলে আহ, মানে মার্কেটে লিড দিবে অ্যাজ এ ব্যবসায়ী হিসেবে। এবং আরো অন্যান্য আছে যেগুলো হয়তো স্টক মার্কেটে লিস্টেড হয়নি, যেমন এরিস্টো ফার্মা, তারপরে হেলথ কেয়ারের ওদের অনেক ভালো ভালো প্রোডাক্ট আছে। তো আমার আশা থাকবে যে এরাও যাতে স্টক মার্কেটে লিস্টেড হয়, লাইক হচ্ছে যে ইনসেপ্টা, এরকম অনেক প্রতিষ্ঠান রয়েছে। তারা যদি আমাদের মার্কেটে লিস্টেড হয় তাহলে মার্কেটটা আরো ভালো গ্রো করবে। তো এই ছিল, আমার কাছে মনে হচ্ছে যে এই 32টা থেকে এই গুটি কয়েকরে যারা এবছর ভালো একটা ডিভিডেন্ড দিবে, এবং হচ্ছে যে ভালো পারফরমেন্স করবে, এবং ভবিষ্যতে তাদের প্রাইসও দীর্ঘ সময় গিয়ে একটা ভালো রিটার্ন আসবে। তো এইখানে কোনো স্টকই বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না, শুধু আপনাদের স্বার্থেই তুলে ধরা। আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।